আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল টেকনোলজি বিষয়ের সেশন 9 এবং 10-এ সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতায় একটি ইনফোগ্রাফি তৈরি ব্যবহারিক কাজ। তো এই টিউটোরিয়ালটি মূলত আমার বানানো। আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থীদেরই নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ তেমন কোনো কিছু নাই, তো তাদের জন্য এই টিউটোরিয়ালটা বানানো, যারা তারা ইউটিউব থেকে এটা ভিজুয়ালি এবং কাজগুলো আমি করে দেখাবো, যেন তারা দেখার পরে প্রত্যেকটা স্কুলে একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, ওই ল্যাবে যখন ব্যবহারিক কাজগুলো করানো হবে তখন যেন তারা ইজিলি করতে পারে। তো এই উদ্দেশ্যে মূলত আমার এই টিউটোরিয়ালটি বানানো। তো এইখানে আজকে আমরা প্রথমেই আমাদের 9 এবং 10 সেশনে আছে ইনফোগ্রাফি তৈরি। তো ইনফোগ্রাফি অনেক রকম সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, ফ্রি আবার পেইডও আছে, এগুলা ব্যবহার করে তৈরি করা যায়। তো এইখানে একটা ওয়েবসাইট দেখানো হয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এইরকম অনেকগুলো সফটওয়্যার আছে, যার মধ্যে আমরা আজকে মূলত এই পিক টু চার্ট ব্যবহার করে, এটা ফ্রিও আছে, পেইড ভার্সনও আছে। হ্যাঁ, তো আমরা এই পিক টু চার্ট ব্যবহার করে কীভাবে কাজ করা হয় এইটা দেখব। আরও অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ন্যাপা, ইনফোগ্রাম, ফ্রি পিক, কানভা, হ্যাঁ, এইরকম আরও অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমরা মূলত এই পিক টু চার্ট ব্যবহার করে কিভাবে আমরা একটা ইনফোগ্রাফি তৈরি করা যায় সেটা দেখব। তো অবশ্যই কোনো একটা কিছু তৈরি করতে হলে তার আগে আমাদের ওই জিনিসটার জন্য পরিকল্পনা করতে হয়। কল্পনাটা করতে পারি সেই জিনিসটাই এইখানে দেখব। যে কোনো কাজ করার আগে আমাদের পরিকল্পনার প্রয়োজন। তো আমাদের ইনফোগ্রাফি ডিজাইন করার আগেও আমাদের পরিকল্পনা প্রয়োজন। যেমন চিত্রশিল্পী কোনো একটা চিত্র আঁকার আগে, হ্যাঁ, বা কোনো একটা চিত্র, হ্যাঁ, আঁকার আগে উনি যেরকম তার মনের ভিতরে বা কল্পনায় ওইটার চিন্তাটা নিয়ে আসে, তো আমাদেরকে এরকম একটা ইনফোগ্রাফি ডিজাইন করার আগে, হ্যাঁ, আমরা নিজে নিজে চিন্তা করে নিব যে আমরা এইভাবে ডিজাইন করব, অথবা আমরা একটা স্যাম্পল দেখে ওইটা দেখে দেখে ডিজাইন করে শিখবো। ঠিক আছে, তো এখন আমাদের 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ হচ্ছে পিক টু চার্ট কীভাবে আমরা ওপেন করব এবং টেমপ্লেট পরিচিত। অবশ্যই পিক টু চার্ট ওপেন করার আগে, যেহেতু এটা একটা অনলাইন বেসড ওয়েবসাইট ডিজাইন, তো এর জন্য আমরা যেই কোনো একটা ব্রাউজার ব্যবহার করব। আমি এখানে এই যে মাইক্রোসফট এডস ব্রাউজার ব্যবহার করছি। হ্যাঁ, তোমরা সবাই এই যে গুগল ক্রোম সফটওয়্যারটাও ব্যবহার করলে পারো। তো কীভাবে কম্পিউটার থেকে আমি এখানে দেখাই দিতেছি। আমরা কি আমাদের কম্পিউটারটা যদি উইন্ডোজ 10 বা 7 অথবা 11 যেই কোনো হোক, প্রত্যেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এরকম একটা স্টার্ট বাটন আছে। তো এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা এই অল অ্যাপসে চলে যাব। এখান থেকে আমরা আমাদের এই যে গুগল ক্রোম সফটওয়্যারটা খুঁজে নিব। এই যে, তো গুগল ক্রোম সফটওয়্যারটা খুঁজে নেওয়ার পরে আমরা এই যে এখানে একটা ক্লিক করলে, হ্যাঁ, ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার একটা ব্রাউজার সিলেক্ট করে নিতেছি। যেমন এইটা আমার একটা ব্রাউজার। তো এইরকম যে কোনো ব্রাউজারেই আমরা কাজ করতে পারি। আমরা গুগল ক্রোম নিতে পারি, অথবা মাইক্রোসফটের সাথে যেটা, হ্যাঁ, আসে ওইটাও নিতে পারি, যেমন মাইক্রোসফট এডস, এই যে এই সফটওয়্যার, হ্যাঁ, আমরা যে কোনো ব্রাউজারই ইউজ করতে পারি। তো এইখানে আমি যেহেতু এই ব্রাউজারটা ওপেন করে রাখছি, এটাতেই ইউজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোসফট এডস, বইয়ে বলা আছে যেমন গুগল ক্রোম। হ্যাঁ, তোমরা গুগল ক্রোম, যার জন্য আমাদেরকে প্রথমে pic2chart.com প্রবেশ করতে হবে। তো pic2chart.com প্রবেশ করার জন্য আমরা যদি, হ্যাঁ, এইভাবে প্রবেশ করতে পারি। প্রথমে আমরা ডাইরেক্ট google.com চলে যাবো, google, হ্যাঁ, .com। google.com যাওয়ার পরে আমরা গুগলের এইখানে লিখে সার্চ করব যে পিক টু চার্ট। তো পিক টু চার্ট লিখে সার্চ করলে এই পিক টু চার্টের লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কটাই আমাদের বইয়ে মূলত দেওয়া আছে, যে pic2chart.com। এই যে এইখানে, এইখানে আমাদের মূলত এই লিঙ্কটা দেওয়া আছে। তো অথবা আমরা এই ব্রাউজারের এই অংশটার বলা ইউআরএল ইনপুটার, এই ইউআরএল ইনপুটারে আমরা ডাইরেক্ট pic2chart, হ্যাঁ, pic2chart.com লিখে সার্চ দিলেও আমাদের ডিরেক্ট এই যে ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা এখান থেকেই যাইতেছি। এই যে আমাদের
এই যে আমাদের এই ওয়েবসাইটটা ডিরেক্টলি চলে আসে। এই পেজের ছবিটাই মূলত আমাদের বইয়ে দেওয়া আছে, যেমন এই যে এখানে, হ্যাঁ, কীভাবে অনলাইন ইনফোগ্রাফিক এই অংশটার ছবি আমাদের দেওয়া আছে। তা আমরা প্রথমেই দেখব যে কীভাবে আমরা পিকটুচারে একটা অ্যাকাউন্ট খুলতে পারি, হ্যাঁ, বা ওপেন করতে। তার জন্য প্রথমেই আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে, হ্যাঁ, এই যে ডান পাশে এই যে সাইন আপ বাটন আছে না, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, তো আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমাদের অনেকগুলো অপশন আসবে এখানে, হ্যাঁ, কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্টের দ্বারা লগ ইন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ, হ্যাঁ, অথবা সাইন আপ উইথ ইমেল। তো আমরা সাইন আপ উইথ ইমেল এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফুল নেমটা দিয়ে দেবো, ধরো আমি আমার নামটা দিয়ে দিলাম, হ্যাঁ, আউসার আহমেদ। এইখানে আমি আমার একটা ইমেল দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আমার এই যে এই একটা ইমেল আমি আমার দিয়ে দিলাম, প্রবেশ করলাম। এখানে আমি আমার একটা প্রবেশ করলাম। এখানে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, হ্যাঁ, আমার ইচ্ছা মতো যে পাসওয়ার্ডটা। এই যে এইখানে পাসওয়ার্ড রিকোয়ারমেন্টে তারা কিন্তু বইলা দিছে আমাদের পাসওয়ার্ডটা দেবো যে এটা অবশ্যই 10টা ক্যারেক্টার হইতে হবে এবং স্ট্রংগেস্ট। তো তার জন্য আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, 10টা ক্যারেক্টার একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবং আমরা এই যে সাইন আপ ফর ফ্রি এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের ব্রাউজার লোড হচ্ছে, হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এখন আমরা আমাদের যে নামটা দিয়েছিলাম এই নামটা এখানে দেব, হ্যাঁ, অথবা ইমেলটা দেব। ইমেল দেওয়ার পরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দেবো। তো এখানে আমি আমার ইমেলটা দিতেছি, যে ইমেলটা দিয়েছিলাম। এই যে আমি আমার ইমেলটা দিলাম, এরপরে এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখন দেবো, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ, এটাতে আমরা এইবার আচ্ছা, তো এইখানে ক্লিক করার পরে আমাদের থেকে দেখাইছে যে ইফ ইউ হ্যাভেন্ট রিসিভ দ্য ভেরিফিকেশন ইমেল, মানে আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি এই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠাইছে। তো আমি আমার এখন ইমেইলে চলে যাব। এই যে আমার ইমেইলে এই যে দেখো পিকটুচার্ট থেকে এইখানে একটা ইমেল অ্যাড্রেস পাঠাই দিয়েছে। তো আমি কি করব, এই ইমেইলে ওপেন করব। ইমেলটা ওপেন করলাম, এইখানে তারা বলে দিছে যে আমার ইমেলটা কনফার্ম করতে। তো আমার এই ইমেলটা কনফার্ম করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব, অথবা যদি আমরা এই বাটনটা কাজ না করে এই যে আমাদের এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটার উপরে মাউস পয়েন্টারটা এভাবে নেব, নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে কপি লিঙ্ক অ্যাড্রেসে যাব। তারপর আমরা আমাদের এই যে ব্রাউজারে এইখানে এসে এই যে ইউআরএল অ্যাড্রেসে, হ্যাঁ, এটা সিলেক্ট করব। ক্লিক করার পরে তারপর মাউসের রাইট বাটন, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট, অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপ দিয়ে ভি বাটনটা চেপে ধরে রাখলেও ইউআরএলটা পেস্ট হবে। আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি, এই তারপর আমি কিবোর্ডের এন্টার বাটনে চাপ দিলে এখন তারা আমাদেরকে দেখাইতেছে। এই দেখছো, এই যে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন তারা আমাদের, হ্যাঁ, এখন বলতেছে যে আমি কি কারণে পিকটুচার্ট ইউজ করব। যেহেতু অবশ্যই আমি এডুকেশন পারপোজে ইউজ করব, তাহলে এইটাতে সিলেক্ট করে দেবো, দেন কন্টিনিউ দেব। এখানে আমাদেরকে বলছে যে হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর রোল, মানে আমি কি কাজে ব্যবহার করব, আমার বয়স কতটুকু। তো যেহেতু আমরা স্টুডেন্ট, হ্যাঁ, তো আমরা এইখানে দেবো যে স্টুডেন্ট 13 থেকে 17, ঠিক আছে। অবশ্যই আমার বয়স একটু বেশি, আমি যেহেতু তোমাদের জন্য দেখাচ্ছি তার জন্য তোমরা এইটা ব্যবহার করো, ঠিক আছে। অথবা আমরা এই স্টেপগুলো স্কিপ করলেও পারি এখান থেকে। তো আমরা স্কিপ করবো না, এগুলো দিলে আমাদের জন্য একটু ভালো, ঠিক আছে। সাবস্ক্রাইব নিউজ লেটার বলছে, আচ্ছা দরকার নাই, নট ভালো, ঠিক আছে। সাবস্ক্রাইব নিউজ লেটার বলছে, আচ্ছা দরকার নাই, নট নাও, শেষ। এখন এই যে আমাদের সব অ্যাকাউন্ট সেট হয়ে গেছে, আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হইতেছে। এই যে লোড হইতেছে, আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হইতেছে। এই অংশটার ছবি কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। এই যে এখানে অ্যাকাউন্ট খোলার পর, অ্যাকাউন্ট খোলার পরে আমরা এখানে অনেকগুলা, হ্যাঁ, এখান থেকে এখানে অনেকগুলা প্রি মেড টেমপ্লেট দেওয়া আছে, ইনফোগ্রাফিক্স, অনেক সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক্স দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করেও করতে পারি। হ্যাঁ, আমাদের বইয়ে দেখাইছে যে আমরা একটা ব্ল্যাঙ্ক, হ্যাঁ, বা একটা নিউ ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিব, নেওয়ার পরে ওইটাতে আমরা কাজ করব, ঠিক আছে। তো এই যে এখানে দেখো এডুকেশনাল ইনফোগ্রাফিক, হ্যাঁ, অনেকগুলা দেওয়া আছে, হ্যাঁ, যে হেলদি লাইফস্টাইল সম্পর্কে। তো এখান থেকে নিয়ে এডিট টেমপ্লেটে ক্লিক করলেই এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। এইটা আমরা এডিট করে আমাদের মতো দিতে পারবো। তো আমরা মূলত একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়ার জন্য আমাদেরকে এই যে আমাদের ব্রাউজারের বাম পাশে এইখানে চলে আসতে, এইখানে চলে আসার পরে এই যে ফরম্যাট, হ্যাঁ, একটা
গ্রুপ, এটার ভিতরে অনেকগুলো অংশ আছে, দেখছো? এই অংশগুলোর ভিতরে এই যে এইখানে প্রথমে আছে ইনফোগ্রাফিক। তো এইখানে আমরা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখো এই ইনফোগ্রাফিক্সের ভিতরে অনেকগুলো আছে। যেমন আমরা যদি কম্প্যারিজন বেসড নিতে চাই তাহলে আমাদের কম্প্যারিজন বেস এখানে টেমপ্লেট দেখাবে। আরও অনেকগুলো আছে, যেমন লিস্ট, একটা প্রসেস কীভাবে হয় এরকম, বা টাইমলাইন। হ্যাঁ, তাহলে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনে দেখি এই যে এই টেমপ্লেটগুলো, এরকম টেমপ্লেটগুলোর বলে ডাটা ভিজুয়ালাইজেশন। তো আমরা তো এইরকম টেমপ্লেট নিতেও পারি। তো আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো টেমপ্লেট নিব। তো আমরা এখন ডেমো পারপাসে আমাদের বইয়ের এই প্রথমে যেই তারা ইনফোগ্রাফিক্সটা দিয়ে রাখছে, এইটাও কিন্তু একটা ইনফোগ্রাফিক্স। আমরা এই ইনফোগ্রাফিক্সটা এখান থেকে দেখে দেখে করার চেষ্টা করব, অথবা ইনফোগ্রাফিক্সটা এখান থেকে দেখে দেখে করার চেষ্টা করব, অথবা আমাদের বই এইখানেও আর একটা ইনফোগ্রাফিক্স দেওয়া আছে। হ্যাঁ, এই ইনফোগ্রাফিক্সটাও আমরা দেখে দেখে চেষ্টা করব, ঠিক আছে, করার চেষ্টা করব। তো এখন আমরা যে এই ইনফোগ্রাফিক্সটা দেখে আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে এইটা দেখে দেখে আমরা দেখি হ্যাঁ কতটুকু ট্রাই করতে পারি, এটা বানাইতে পারি কি। হ্যাঁ, এটা বানানোর চেষ্টা করব। তো এটা বানাইতে হলে আমাদের এই আইকনগুলা, এটা এই আইকনগুলা নিয়ে আসতে হবে এইরকম ডিজাইনে। হ্যাঁ, একটা হেডিং থাকবে, এটা নিচে সাব হেডিং থাকবে, এইরকম করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা অথবা আমাদের বইয়ে যেটা দেখানো আছে ওইটাও আমরা ট্রাই করলে পারি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ট্রাই করবা। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনো একটা করার চেষ্টা করি, ঠিক আছে। সাইবার অপরাধ প্রতিরোধে 6টা কাজ, এইটা দেখে আমরা করতে পারি, ঠিক আছে। এটা করার জন্য আমরা এই যে ডাটা ভিজুয়ালাইজেশন এরকম টেমপ্লেট আছে, ইনফরমেশনাল টেমপ্লেট, লিস্ট। হ্যাঁ, আমাদের যদি কোনো এখানে আছে, প্রসেস জাতীয় টেমপ্লেট এখানে আছে। হ্যাঁ, এই যে সার্ভে রেজাল্ট জাতীয় টেমপ্লেট, এরপরে এই যে টাইমপ্লেট। হ্যাঁ, এই যে টাইমপ্লেট, এইরকম অনেক টেমপ্লেট আছে। এইরকম যে কোনো আমরা নিজের এইরকম আমরা যেই কোনো টেমপ্লেট যদি আমাদের পছন্দ হয়, আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে, তাহলে আমরা ওইটাই এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা চলে আসি, আমরা ইনফোগ্রাফিক্সে ক্লিক করার পরে এই যে স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক, ইউজ ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে দেখি আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট কীভাবে ইউজ করি। ব্ল্যাঙ্ক টেমপ্লেট মানে একেবারে খালি একটা টেমপ্লেট ওপেন হবে। এই যে এই একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আমাদের এই যে লম্বালম্বিভাবে আছে, এটাকে যদি আমরা এইভাবে ভার্টিক্যালি নিতে যাই, এখান থেকে অপশন আছে চেঞ্জ করার। তো আমরা এখন লম্বালম্বিভাবেই ব্যবহার করবো। তো এখানে অনেকগুলো ইনফোগ্রাফিক্স আছে, এই যে পাতা, এই যে ডায়াগ্রাম, এরকম আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো একটা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ক্যানভাসে এখানে চলে আসবে। তারপর আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলোতে পরে আমরা যেটা ডিজাইন করবো, যে কোনো একটা অনেক রকম আইকন আছে, আমরা এখান থেকে সার্চ করে আইকন নিয়ে নিব। তো এখন আমরা যেহেতু এইটা বানানোর চেষ্টা করব, সাইবার অপরাধ প্রতিরোধের করণীয়, এইটা না, আমরা এইটা ট্রাই করি, ঠিক আছে, যেহেতু ওইটা বইয়ে করাই আছে এইটা। তো এইখানে কি একজন হ্যাকার না, হ্যাকার আইকন লাগবে। তো আমরা দেখি এখানে সার্চ করে হ্যাকারের আইকন আছে কিনা। এই যে হ্যাকার চলে আসছে। আমরা এটা লিখে সার্চ দেব। দিলে এই যে দেখছো হ্যাকার অনেকগুলো আইকন চলে আসছে না। তো আমাদের বইয়ের সাথে মিলতেছে না। তো আমরা আমাদের মতো ডিজাইন করবো, এখান থেকে যে কোনো একটা সুন্দর করে নিব। তো যার যেটা পছন্দ হয়। তো আমার কিন্তু এইটাই পছন্দ হইতেছে, তো আমি এইটাই নিই। আচ্ছা, আচ্ছা এটা নেওয়া যাবে না, এটা ফ্রি ভার্সনে না, এটা পেইড ভার্সনে আছে। আচ্ছা যাই হোক, আমরা ফ্রি একটা আইকন প্রো, যেগুলোতে প্রো লেখা এই সবগুলা পেইড, ঠিক আছে। আমরা ফ্রি আইকন আছে কিনা, সব প্রো দেখাইতেছে। আচ্ছা, যেখানে এখানে সবই প্রো দেখাইতেছি, আমরা আইকন অনলাইন থেকে কীভাবে নিয়ে আসা যায় দেখি। তো আমরা এটার জন্য আমরা ব্রাউজারে ইউআরএলে যাইয়া হ্যাকার লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই যে আমরা ইমেজে চলে যাব, ঠিক আছে। ইমেজে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ইমেজ পাইতেছি, ঠিক আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে যাব। তো আমি এইটা নিয়ে যাই, ঠিক আছে। তো রাইট বাটন ক্লিক করবো। ধরো আমার এই ইমেজটা পছন্দ হলো, তো এই ইমেজটা আমি আগে অনলাইন থেকে ডাউনলোড করে নিব। রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজেস, এরপরে এই ইমেজটা আমি ধরো আমার এই ডিরেক্টরিতে এখানে সেভ করে দেবো, ঠিক আছে, TH নামে, ঠিক আছে। এখন এইটা আমি আমার এই ব্ল্যাঙ্ক এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এই যে আমার মাই আপলোডে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে ব্রাউজ ফাইল, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার এই যে ছবিটা সিলেক্ট করব, তারপর ওপেন করে দেব। এই ছবিটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই ছবিটা ওপেন হওয়ার পরে এটা ক্লিক করে এই যে আমরা এখানে কি করব, আমাদের ইয়াতে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে নিয়ে আসলাম। তো দেখি আর কি কি করা যায়, ঠিক আছে।
আমাদেরকে প্রথমেই দেখতে হবে আমাদের বইয়ে এটা কি এইভাবে হরিজন্টাল ভাবে আছে না, আমাদের ডিজাইনটা কি লম্বালম্বি ভাবে না, তো এটা আমাদের কি চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, হরিজন্টাল থেকে ভার্টিক্যালি নিতে হবে না, তো আমরা দেখি হরিজন্টাল থেকে ভার্টিক্যালি নিয়ে যাই। তা আমাদের এটা লম্বালম্বি ভাবে আছে, আমরা এটা এইভাবে ভার্টিক্যালি নিতে চাই। তো ভার্টিক্যালি নেওয়ার জন্য আমরা এই যে ডান পাশে এখানে দেখো নতুন একটা পেজ অ্যাড করার অপশন, এটাতে ক্লিক করলে এইটাই কপি হয়ে আরেকটা ডুপ্লিকেট হবে। আর এই যে নিচে দেখো রিসাইজ পেজ, হ্যাঁ এইটাতে আমরা ক্লিক করি। এই যে আমাদেরটা এখন আছে পোর্ট্রেট, মানে লম্বালম্বিভাবে আমরা এটা ল্যান্ডস্কেপে নিয়ে যাবো, মানে এইভাবে বাঁকাবাঁকি হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি একটু দেখো এইভাবে বাঁকাবাঁকি হয়ে গেছে না, এইরকমটা এইরকম করে করে আমরা ইয়ে করে নেবো। ঠিক আছে, এইখানে আমরা এটা একটু নিয়ে এসছি, আর একটু নিয়ে এসে তাহলে দেখলে বসে। এখন আমরা এই যে আইকনটা নিয়ে এসলাম, তারপর দেখি কি আছে আমাদের বইয়ে। এটার নিচে লেখা কি সাইবার ক্রাইম ইনফোগ্রাফিক্স। তো আমরা এরকম একটা লেখা নিয়ে আসতে কি হবে, টেক্সট নিয়ে আসতে হবে। তো আমরা এটা এখানে রাখি। এইখানে, হ্যাঁ এইখানে সুন্দর হবে। তো এটার নিচে আমরা একটা টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট নিয়ে আসার জন্য এই যে আমাদের ডান পাশে এখানে টেক্সট বাটন আছে, এটাতে ক্লিক করে আমরা কি টাইটেল নেবো না বড়, তো আমাদের টেক্সটটা একটু ছোট, তো আমরা টাইটেলে নিই। ঠিক আছে, টাইটেল আর সাব টাইটেল নেবো। ঠিক আছে, হেডার, তো টাইটেল নিলাম। তো টাইটেলে আমরা কি লিখবো, এটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, এটা পুরোটা সিলেক্ট করে কেটে দেই। তো এখানে আমরা এই যে এই অংশটা লিখবো যে সাইবার ক্রাইম, ক্যাপস লকে সাইবার ক্রাইম লিখলাম। হ্যাঁ, এই সাইবার ক্রাইম লেখাটা তো আমাদের পছন্দ হইতেছে না। ঠিক আছে, এই লেখাটা পুরোটা সিলেক্ট করবো, ডাবল ক্লিক করে একটু বোল্ড করে দেই, ফন্ট সাইজটা আরও একটু ধরো এই যে বাড়াই দেই না, এইটা 64 করে দেই, একটু ধরো এই যে বাড়াই দেই না, এইটা 64 করে দেই, এটা করে দিলাম। এখন আমাদের এই ফোনটা পছন্দ হইতেছে না, তো আমরা অন্য একটা ফোন নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দেখি কোন ফোনটা আমাদের পছন্দ হয়। এই ফোনটা পছন্দ হয়েছে, ঠিক আছে, এইটা নিয়ে নিলাম। তো এইটার নিচে আমরা কি রাখবো, একটা সাব হেডিং নিয়ে আসবো। ঠিক আছে, সাব হেডিং নিয়ে আসলে ধরো এইটা নিয়ে আসলাম হেডার, এইটারে আগে এইখানে নেব, নেওয়ার পরে এখানে সিলেক্ট করে এই যে সিলেক্ট করে এইটার নিচে নিয়ে আসবো। ঠিক আছে, পুরাটা সিলেক্ট করে দেবো। এখানে আমরা লিখে ফেলি কি ছিল, ইনফোগ্রাফিক্স। ঠিক আছে, ইনফোগ্রাফিক্স। ঠিক আছে, ইনফোগ্রাফিক্স লিখলাম। তো আমরা এই লেখাটারও একটু বোল্ড করে দেই, দিয়ে দিই। ঠিক আছে, ধরো আমার এটা কোন ফোনটা পছন্দ হয়, আচ্ছা দেখি এটা সিলেক্ট করলাম, এরপর ফন্ট এখানে যাব। হ্যাঁ, ধরো এই ফোনটাই আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তো এইটাই দিয়ে দিলাম। ঠিক আছে, সাইবার ক্রাইম ইনফোগ্রাফিক্স। হ্যাঁ, পছন্দ হইতেছে না, আরেকটা দেখি, না এটাও না, এটাও না, এইটা না, আচ্ছা এইটাই দিই। ঠিক আছে, তো সাইবার ক্রাইম ইনফোগ্রাফিক্স হয়ে গেল, লেখাটা মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা বাকি অংশগুলো এখানে জায়গা হবে না, জায়গা ছোট করে দিই। ঠিক আছে, এইটা সবগুলো সিলেক্ট করে ফন্ট সাইজটা 48, এইটা সিলেক্ট করে আর একটু ছোট করে। ঠিক আছে, 28, এইখানে নিয়ে। ঠিক আছে, এখন এই পাশের অংশটা আমরা নিয়ে আসবো, এই যে স্প্যাম হ্যাকিং এইগুলা। ঠিক আছে, তো এইগুলা নিয়ে আসার জন্য কি এই একটা আইকন লাগবে। তো এই আইকনটা কি, এটা চিঠির আইকন না? হ্যাঁ, তো এটার ইংরেজি কি বলে, লেটার। আমরা এখানে লেটার লিখে সার্চ দেই, দেখি তারা আমাদেরকে দেয় কিনা। লেটার লিখলে এই যে লেটার আইকন, অনেকগুলো আইকন চলে আসছে। তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা হ্যাঁ নিয়ে আসবো। ঠিক আছে, তো ধরো কোন আইকনটা নেওয়া যায়, এভাবে আমরা খুঁজে খুঁজে আমাদের পছন্দ মতো হ্যাঁ যেটা ইচ্ছা এটা নিয়ে নিই, ডিজাইন করবো। তো আমরা ধরো এইটা নিয়ে নিই। ঠিক আছে,
এটা নিয়ে নিলে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। তো এইটারে আরও একটু ছোটো করে দেব, হ্যাঁ ঠিক আছে। পাশে এখানে আমরা কী করছি, এখানে দেখো তো একটা এইরকম বোল্ড অংশনে টেক্সট লিখছে, এটা নিচে স্প্যামের নিচে স্প্যাম কাকে বলে লিখছে, তো আমরা এটা লিখে ফেলি, কাজটা করে ফেলি। তো এর জন্য আমরা টেক্সটে যাব, একটা বডি টেক্সট নেব, না হেডার নেব একটা, হ্যাঁ হেডার নেওয়ার পরে এটা এখানে নিয়ে আসি। তো এটার নাম কি ছিল, স্প্যাম, হ্যাঁ স্প্যাম। তো স্প্যাম লেখার পরে এটা পুরোটা সিলেক্ট করব, একটু বোল্ড করে দিই, সুন্দর দেখাবে। এটার জন্য আমরা কি ফন্ট দিতে পারি, হ্যাঁ নর্মাল একটা ফন্ট দিই, হ্যাঁ এই ফন্টটা দিই, ঠিক আছে। ঠিক আছে, এটা ফন্ট সাইজটা আরও একটু বড় করে দিই, কারণ 32 আছে 36 হবে, ঠিক আছে। তো এইটা হ্যাঁ স্প্যামের নিচে এই যে বডি টেক্সটটা নিয়েছিলাম না, এটা এখানে নিয়ে আসবো, হ্যাঁ এখন আমরা এখানে লিখে দেবো যে মূলত স্প্যাম কাকে বলে, হ্যাঁ। তো আমরা এটা ফন্ট সাইজটা একটু বাড়াই নিই, ঠিক আছে 20 করে নিই। এখন স্প্যাম কাকে বলে আমরা এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ ধরো স্প্যাম হলো, হ্যাঁ এইটা বলে, ঠিক আছে। এটা স্প্যাম এইটাকে বলে, আমি এটা এখানে লিখে ফেললাম, এই লেখাটা সিলেক্ট করে দিলাম, এতটুকু হয়ে গেল, হ্যাঁ স্প্যাম কাকে বলে, ঠিক আছে। আরও একটু ছোটো করে দিই, এইরকমভাবে তুমি তোমার ইচ্ছা মতো, হ্যাঁ এইখান থেকে এই পাশ থেকে নিয়ে আসতে পারবা, ঠিক আছে। আমি বাকি অংশগুলো দেখাই দিই, তোমরা নিজেরা ডিজাইন করবা, জাস্ট শেখার জন্য। এই সবটা ডিজাইন করে দেখাইতে তো অনেক সময় লাগে যাবে এবং অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেরকম তুমি বোরিং হয়ে যাবে ভিডিওটা দেখতে চাও, ঠিক আছে। তো এই গ্রাফিক্স অংশ থেকে এখানে আমরা সার্চ দিয়ে যে কোনো গ্রাফিক্স নিতে পারি, এখানে 3D গ্রাফিক্সও আছে, হ্যাঁ হ্যাঁ ধরো 3D গ্রাফিক্স হচ্ছে কেমন, ধরো আমরা এইটা নিলাম, হ্যাঁ এটা নিলাম, এটার একটু বড় করে দেখাবে, ঠিক আছে। 3D গ্রাফিক্স হচ্ছে এমন, এই যে উপরে এই অংশটা আছে না, এটা দিলে এটার এইভাবে ঘুরে ঘুরে দেখানো যায়, ঠিক আছে। এবং এটার আরও অনেকগুলো সিস্টেম, ঠিক আছে। এটা একটা 3D ইমেজ, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা যে কোনো ইচ্ছা মতো, হ্যাঁ একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নেই, হ্যাঁ এই যে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এইটাতে আমরা দেখাই, হ্যাঁ। তো এরকম যে কোনো এই যে ধরো একটা লুক, হ্যাঁ হ্যাঁ তার সবগুলো জিনিস পড়ে গেছে, ঠিক আছে। এরকম যে কোনো ইনফোগ্রাফিক্স আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। 3D, তারপরে ইলাস্ট্রেশন, হ্যাঁ যে কোনো ইলাস্ট্রেশন নিতে পারি, হ্যাঁ যে কোনো, হ্যাঁ এই ইলাস্ট্রেশনটা নিলাম, ঠিক আছে। ক্লিক করলে ওপেন হয়ে যাবে, হ্যাঁ অথবা এখান থেকে টান দিয়ে নিয়ে আসতে পারি, সিলেক্ট করে দিচ্ছি এইটা, হ্যাঁ। তো এইরকম আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ইলাস্ট্রেশন এখান থেকে নিতে পারি, ঠিক আছে। অথবা হ্যাঁ ধরো আমরা একটা হ্যাঁ টিচার ইনফোগ্রাফিক্স দেখেছি, হ্যাঁ টিচার লিখে এখানে সার্চ দেবো, দেওয়ার পরে এই যে দেখো এইখানে, হ্যাঁ এই যে টিচার, দেখো টিচার ইনফোগ্রাফিক্সটা চলে আসে, হ্যাঁ আমরা এটা নিয়ে আসি। তো এটা কী করবো, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে আমাদের ওপেন ক্যানভাস। তো এটা আমরা বড় করে দিই, ঠিক আছে। এই যে দেখো সার্চ করাই দিচ্ছি। তো এরকম আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ে আসবো, এখানে ফটোস আছে, ফটোস থেকে যেই কোনো একটা ফটোস নিয়ে আসতে পারি। ধরো আমরা এই যে হ্যাকার, এই যে হ্যাকার ইমেজটা নিয়ে আসি, হ্যাঁ ধরো এই এখান থেকে ধরো যেইটাই পছন্দ হয় আমরা ওইটা এখানে ইনপুট করে ফেলবো, ঠিক আছে। ধরো এই ইমেজটা আমার পছন্দ হবে, ঠিক আছে। এটা এখানে টান দিয়ে নিয়ে আসলেই হবে, এখান থেকে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই যে আমরা এটা অ্যাড করে দেবো, ঠিক আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এরকম ইমেজ নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা আইকনগুলো নিয়ে আসতে পারি, এইখান থেকে আমরা ট্যাক্স ইনপুট করতে পারি, হ্যাঁ ডিসপ্লে দিলে এই যে এরকম বড় একটা ট্যাক্স, এইখান থেকে আমরা ট্যাক্স ইনপুট করতে পারি, হ্যাঁ ডিসপ্লে দিলে এই যে এরকম বড় একটা ট্যাক্স আসবে, হ্যাঁ এখানে আমরা হ্যাঁ এরকম ট্যাক্স লিখে, হ্যাঁ আমরা আমাদের ইচ্ছা এই যে কোনায় ড্র্যাগ করে বড় ছোট করতে পারি, এরকম এইভাবে মাউসটা এটার উপর নিয়ে লেফট বাটন ক্লিক করে যে কোনো অংশের জায়গায় নিয়ে বসাই দিতে পারি, ঠিক আছে। আবার বড় ছোট করতে পারি, অথবা এই যে ডাবল ক্লিক করে এই পুরাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, আবার এখান থেকে হ্যাঁ এই যে আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এই আর কি। তো এইরকমভাবে আমরা এইখানে সবগুলো জিনিস এক্সপ্লোর করব। এই যে আমাদের বইয়ের এই পরবর্তী যেই এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা মূলত ওই যে তারা এইখান থেকে নিচ্ছে, ডিজাইন কম্পোনেন্ট থেকে নিচ্ছে। তো আমরা এখানে দেখি এটা আছে কিনা, ডিজাইন কম্পোনেন্টে ক্লিক করার পরে অনেকগুলো আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা যে কোনো একটা হ্যাঁ ইচ্ছা মতো নিয়ে নিব, ঠিক আছে।
তো আমরা হ্যাঁ, তো এখান থেকে আমরা যে কোনো একটা হ্যাঁ ইচ্ছা মতো নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এখানে কোনটা নিতে পারি, আমাদের জন্য ডায়াগ্রাম নেব না, প্রসেস অ্যান্ড ফ্লোচার্ট নেই, এখান থেকে এই যে এই প্রসেস, তো আমরা আমাদেরটার সাথে রিলেটেড আছে এরকম কি আমরা আমাদের একটা সমস্যা এবং এটার সাথে 5টা অংশ দেখাবো। তো এখান থেকে যে কোনো আমরা এই যে সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এটা আমাদের এইটাই নিলাম, ধরো ক্লিক করাতে এটা চলে আসছে, এটা ডিলিট করে দেই, হ্যাঁ এটা পুরোটা সিলেক্ট করে এই যে এখানে বড় করে দেই, হ্যাঁ তো এইখানে আমরা এটা বড় করে দেওয়ার পর এই যে এইখানে মেইন স্টেটমেন্ট, তো মেইন স্টেটমেন্ট হচ্ছে ধরো এইখানে আমরা লিখলাম যে হ্যাঁ হ্যাঁ কি সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়, হ্যাঁ এইটা এখানে লিখবো এবং এই তো যেগুলো বেশি আছে এগুলো ডিলিট করে দিয়ে আমরা 6টা রাখবো, তাহলে 1টা 2টা 3টা, এইখানে আছে 3টা, এইটা ডিলিট করে দেই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইটাও ডিলিট হয়ে গেল, সিলেক্ট করব রাইট বাটন মাউসের, তারপরে এই যে নিচে গেলে ডিলিট, অথবা এই রাইট বাটন ক্লিক করব এখানে এই যে নিচে ডিলিট, ঠিক আছে। এইভাবে ডিলিট করলে এটাও রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে নিচে ডিলিট আছে, ডিলিট করে দেবো, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পরে এইখানে এইগুলো আমরা এই যে এই পুরাটারে ড্রাগ করে এই দিকে নিয়ে আসবো, এই টেক্সটারে ড্রাগ করে মাঝখানে নিয়ে আসবো, এইভাবে ড্রাগ করে আমরা এগুলারে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তো এখানে আমরা লিখি মেইন স্টেটমেন্টে কি লিখবো, সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়। এই যে দেখো আমি এই ছোটখাটোভাবে এই যে সাইবার অপরাধে করণীয়, এই যে 6টা, উপরে 3টা নিচে 6টা নিচে 3টা এরকমভাবে হ্যাঁ একটা ছোটোখাটো ইনফোগ্রাফিক্স ডিজাইন করলাম কম সময়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা এইভাবে ডিজাইন করার হ্যাঁ চেষ্টা করবা, তাহলে আশা করি করতে পারবা। হ্যাঁ তো এইখান থেকে এইখান থেকে যে কোনো একটা ইনফোগ্রাফি নিয়ে নিবা তোমাদের প্রয়োজন অনুসারে, হ্যাঁ যেটা পছন্দ হয়। হ্যাঁ এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। তো এখন আমরা এটা সিলেক্ট করার পরে আবার এইখানে এতটুকু পর্যন্ত দেখলাম, এখন কালার অংশটা দেখি। কালার অংশটা এখানে আমরা যে কোনো ব্র্যান্ড কালার হ্যাঁ এইগুলা সিলেক্ট করতে পারি, এখানে এখন আমাদের দরকার নেই, চার্টের থেকে যে কোনো হ্যাঁ ইচ্ছা মতো চার্ট নিয়ে আসতে পারি। হ্যাঁ আমাদের ধরো চার্টের এই ধরো একটা পাই চার্ট নিয়ে আসলাম, হ্যাঁ এই যে হ্যাঁ এখন ধরো ডুপ্লিকেট করে নিই, এই পাই চার্টটা আমরা এইটা থেকে এইটাতে নিয়ে আসছি, ঠিক আছে। আমরা পরে এই যে এখানে আমরা একটা পাই চার্ট নিয়ে আসলাম, ড্র্যাগ করে বড় করি। তো আমাদের বই কিন্তু অনেক পাই চার্টে ক্লিক করার পরে এখানে কি কি দেখাবে এই যে এখানে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এইখানে গেলো চার্টের এই অংশটা, তো চার্টের পরে এই যে ম্যাপস আছে, ম্যাপস থেকে আমরা ধরো যে কোনো দেশের একটা ম্যাপস নিয়ে আসতে চাই, ঠিক আছে। তো আমরা ধরো বাংলাদেশের ওই যে মুক্তিযুদ্ধের সময় আমরা ম্যাপসে অনেকগুলা হ্যাঁ আমাদের এই যে হ্যাঁ সামাজিক বিজ্ঞান এই যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে করতে হয়, তো আমরা দেখি বাংলাদেশের ম্যাপসটা আছে কিনা। হ্যাঁ বাংলাদেশ লিখে এই যে দেখো বাংলাদেশ চলে আসছে, তো আমরা এই যে দেখো বাংলাদেশ ক্লিক করাতেই বাংলাদেশের ম্যাপটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এইখানে দেখো এইখানে বাম পাশে ঢাকা পপুলেশন 10, এইখানে পপুলেশন অনুযায়ী আমরা এখানে ম্যাপটা দেখাইতে পারি। ধরো এখানে দিলাম হ্যাঁ ঢাকাতে মানুষ আছে 20,000, ঠিক আছে। খুলনায় আছে আন্দাজ করে দিয়ে দিতেছি হ্যাঁ মানুষ, ঠিক আছে। শুধু দামি হিসাবে কতগুলো দিয়ে দেওয়া আর কি। ঠিক আছে, এবার সিলেক্ট করে আমরা দিয়ে দেবো। তবে এই যে ক্লিক করার পরে ধরো হ্যাঁ ঢাকায় এতটুকু পপুলেশন আছে, এত মানুষ আছে, তো এত মানুষ আমরা কি কালারে দেখাইতে চাই, তো ঢাকার এখানে কালারটা সিলেক্ট করে ধরো আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো দেখো এই যে ঢাকার এই অংশটা এটাতে সিলেক্ট এরকম তো আবার আরেকটা চলে আসছে, এটা আমরা ভুলে ডিলিট করে দিই। খুলনাকে আমরা অন্য আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে খুলনার এই অংশটা অন্য কালার এই হ্যাঁ। এরপরে এই যে আমাদের আর আছে এখানে আছে বরিশালকে আমরা ধরো এই কালারটা দেই, এইদিকে যাই। চিটাগাংকে আমরা দেই লাল, সিলেটকে আমরা ধরো দেই এটা
না এটা না, এইটা দিই, ঠিক আছে। তারপরে রাজশাহীকে ধরো আমরা এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে ক্লিক করে দিই, দেখা যায়, ঠিক আছে। তো এইরকম ভাবে এই যে দেখো আমরা প্রত্যেকটা জেলারে এরকম ভাবে ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন রকমের ইনফোগ্রাফি ডিজাইন করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে মাই আপলোড তো প্রথম দিয়ে দেখলাম আমাদের কম্পিউটার থেকে কোনো ফাইল এখানে ইনপুট দিতে পারি, ঠিক আছে। তো এখন এই ইনফোগ্রাফিটা ডিজাইন করার পরে আমাদের সব কাজ কি এই সবগুলা কি ডাউনলোড করা না। তো ডাউনলোড করার জন্য এই যে উপরে এইখানে চলে আসবো, এইখানে চলে আসবো, এখানে ডাউনলোড বাটন আছে, ঠিক আছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এগুলাকে আমরা এখানে এই যে অপশন দেবো ডাউনলোড অপশন, এগুলা ছবি পিএনজি আকারে ডাউনলোড করব, আর বাকি অংশগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, এগুলো তো আমরা পিএনজি আকারে ডাউনলোড করি। এখানে বলা আছে নর্মাল কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি। অবশ্যই আমরা হাই কোয়ালিটিটা ব্যবহার করব, ঠিক আছে। আবার যদি আমরা এই হাই কোয়ালিটি দিয়ে সিলেক্ট করে দেবো ডাউনলোড অ্যাজ পেজ অথবা ছবি, হ্যাঁ। তো আমরা ছবি আকারে ডাউনলোড করি, ডাউনলোড অ্যাজ পিএনজি, এখানে এটাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে ঘুরতেছে, হ্যাঁ, এখন এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে সেভ এস ক্লিক করি, আমাদের ডেস্কটপে এটা সেভ করে দেয়, ঠিক আছে। ফার্স্ট ইনফো ইনফোতে ক্লিক করি, শো ইন ফোল্ডার, এটা ফোল্ডারে কোথায় আছে ওপেন হয়ে যাবে, এই যে এইখানে দেখছো, এই যে। তো এই পুরাটা অংশ আমার একটা ছবি আকারে হয়েছে, হ্যাঁ। আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ছবি আকারেও ডিজাইন করতে পারি, এই যে আমাদের এই ইনফোগ্রাফিকটা, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এইরকম ভাবে যে কোনো ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে পারি এই পিক টু চার্ট থেকে, ঠিক আছে। তো এই হলো যতটুকু আমি আশা করি তোমাদের সাহায্য হয়েছে। তাহলে আজকে এতটুকুই, আশা করি এইভাবে দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। যাদের নিজস্ব কম্পিউটার আছে তাদের জন্য তো ভালো, নিজেরা প্র্যাকটিস করবা, আর যাদের নাই তারা এখানে এতটুকুই দেখে রাখো, আর তোমাদের ল্যাবে যখন প্র্যাকটিস করবে।